আমরা এবারে আমাদের উপমহাদেশের বলবো না, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সঙ্গীত শিল্পী রুনা লায়লার সম্মাননা ও বন্যার্তদের সহযোগিতায় আমরা যে আয়োজনটি করছি শিল্পকলা একাডেমিতে, এটি আমাদের জন্য খুব গৌরবের। কারণ রুনা লায়লা ২৬ বছর পরে এবার শিল্পকলায় আসছেন, এটি তার জন্য খুব আনন্দের। আমি মনে করি যে আমাদের বন্যার্তদের পাশে এরকম একজন গুণী শিল্পী, উপমহাদেশ তথা আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন শিল্পী পাশে দাঁড়াচ্ছেন, এটি কিন্তু সারা দেশের পত্রপত্রিকা এবং মিডিয়াতে যথেষ্ট প্রচার পাচ্ছে। আমি মনে করি যে আমাদের যে মানুষের পাশে দাঁড়ানোর শিল্পী সাহিত্যিকদের যে দায়বদ্ধতা, সেই জায়গা থেকে রুনা লায়লা যে আমাদের এই আয়োজনের সঙ্গে থাকছেন এবং তিনি যে গাইবেন, সেটা কিন্তু আমাদের জন্য খুবই একটি আনন্দঘন বিষয়। যদিও বন্যার্তদের এই সাহায্যের জন্যে এই সারা দেশের মানুষ, অনেক জায়গায় মানুষ বন্যা প্লাবিত, তাদের সাহায্য করতে পেরে আমরা কিন্তু সত্যি খুশি হয়েছি। এবং দেশের সব বরেণ্য মানুষেরা তারা এই টিকিট কেটে এই বন্যার্তদের সহযোগিতায় রুনা লায়লার গান শুনতে আসবে। সব মিলিয়ে আয়োজনটি আমি মনে করি যে খুব গৌরবোজ্জ্বল হবে এবং আমরা শিল্পকলা একাডেমি গৌরবের অংশীদার, সারা দেশবাসীর গৌরবের অংশীদার। এটা আমাদের জন্য একটা পথ চলার নতুন আলোকবর্তিকা হয়ে থাকলো। আমরা এ পর্যন্ত যে টিকিটগুলো বিক্রি করছি ৫,০০০, ৩,০০০, ২,০০০, প্রায় সব টিকিটই বিক্রি হয়ে গেছে, আর কিছু অল্প কিছু বাকি আছে, সেটিও হয়ে যাবে। আমরা আমাদের গণমাধ্যমের সবচেয়ে গুরুত্বপূর্ণ গণমাধ্যমগুলোকে এখানে আমন্ত্রণ জানিয়েছি, ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার। আমার যতদূর আলোচনা হয়েছে তাতে মনে হয় যে রুনা লায়লা গাইবেন 10টি গান এবং উপস্থাপনা করবেন আমাদের অভিনেতা আফজাল হোসেন। সব মিলিয়ে এটি খুবই একটা তারকা উজ্জ্বল খুব ব্যাপার হবে এবং আমাদের দেশের এই দুই মানুষ, একজন সঙ্গীত জগতের এই দুই মানুষ যখন মঞ্চে এসে দাঁড়াবেন, তখন সেটি হবে আমাদের জন্য খুবই আনন্দের। আমি মনে করি যে এরপরে আমরা যে সাবিনা ইয়াসমিনকে স্মরণ করেছি, আমরা সাবিনা ইয়াসমিনের জন্য অনুষ্ঠান করেছি, তাকে সম্মাননা দিয়েছি, সৈয়দ আব্দুল হাদিকে সম্মাননা দিয়েছি। আমরা এবার রুনা লায়লার সম্মাননা এবং বন্যার্তদের সহযোগিতায় অনুষ্ঠান করছি। এরপরে আমরা আমাদের আরেকজন কিংবদন্তি শিল্পী ফেরদৌসী রহমানের জন্য আমরা অনুষ্ঠান করব। এভাবে আমাদের দেশে যত লিজেন্ড আছেন তাদেরকে আমরা সম্মাননা এখানে দেব। এটি শিল্পকলা একাডেমির একটি অনুষ্ঠানের অংশ হিসাবে আমরা এটাকে নিয়েছি এবং দেশবাসী এই আয়োজনগুলোকে খুবই সমাদর জানাচ্ছে।